তুলসীপত্র এমন একটা জিনিস যেটা ছাড়া ভগবানের সেবা অসম্ভব। এই তুলসীপত্র কিভাবে চয়ন করতে হয় আপনি কি জানেন? তুলসীপত্র চয়ন করার সময় কিছু একটা নিষেধ আছে, খুবই ইজি, যেটা আমরা করে ভগবানকে সন্তুষ্ট করতে পারি, এমনকি ভগবানের প্রিয়সীকে আমরা খুশি দিতে পারি। আরতিতে বলি না, তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমঃ, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যদি তুলসী মহারানীর আমরা শরণ নিই তাহলে আমরা জড়জাগতিক এবং পারমাত্মিক সবই ইচ্ছা পূরণ করতে পারি। এই তুলসী মহারানীকে যখন আমরা স্নান করতে যাবো তখন তুলসী মহারানীকে আমরা প্রণাম করে, ঠিক আছে, খুবই ইজি। প্রতিদিন যদি আমরা একবার করে কাগজে লিখে মন্দিরে রেখে দিয়ে পড়তে থাকি, আমরা সারাদিনের মধ্যে মুখস্থ করতে পারবো। সেটা আমরা মন্ত্রটা পড়ে আমরা ঠিক এই আঙুলটা ইউজ না করে খুব আরামসে এই দুটো আঙুল দিয়ে এই হাত দিয়ে ধরে খুব আরাম করে প্রেম করে তুলসী পত্রগুলোকে তুলবো। আমরা যখন তুলসী পত্র তুলবো তখন আমরা ঠিক মঞ্জুরি থাকবে, তার নিচে দুটো পত্র থাকবে, দেখবেন তার নিচটা ভাঙবেন। মঞ্জুরি আর নিচে যে পত্র দুটো থাকে সেই রকম তুলসী পত্র ভগবানের খুব প্রিয়। আমরা যদি প্রত্যেকদিন সেটা 1টা 3টে 5টা 7টা 9টা যদি ভগবানের চরণে দিতে পারি, একটু অগ্রু আর চন্দন ঘষে তাতে লাগিয়ে, ভগবান খুবই প্রীত হন। আর যখন সিঙ্গেল যদি থাকে সেগুলো তো অবশ্যই আমরা দিতে পারি, ভোগে হোক ভগবানের চরণে হোক, আর ওইটা খুবই প্রিয়। আর যদি আমরা সেটা তুলেও ফেলি মঞ্জুরি, তাহলে গাছের আয়ু এত সুন্দর বাড়ে, আর ওই ব্রাঞ্চটা তোলার পর ব্রাঞ্চ আরও 5 থেকে 2টো বেড়ে গাছটাও দেখতে খুব সুন্দর হয়। আর এমনি পত্রগুলো আমরা ভগবানের চরণে যখন দেবো তখন একবার লক্ষ্য করবো যেন গাছে যেভাবে পত্রগুলো থাকে আমরা চরণে যেন ঠিক সেইভাবে দিই, ঠিক যেন ডাকটা ভগবানের উপরের দিকে থাকে আর খসখসে দিকটা ভগবানের দিকে, আর মসৃণ দিকটা যেমন আমাদের দিকে থাকে। যেটা খসখসে দিক থাকবে মানে পাতার পেছন দিকটা, সেটা যেন ভগবানের চরণে চন্দন দিয়ে চেটানো থাকে। আর যেটা স্মুথ দিক আর যেটা সবুজ গ্রিন দিকটা সেটা আমাদের দিকে থাকবে, আর যেটা লাঠিটা ঠিক ভগবানের ওপর দিকে থাকবে। আমরা যেন সেইভাবে অর্পণ করি। আর যখন তুলসীপত্র দেবো তখন ওই চন্দন আর অগ্রু ঘষে আমরা দেবো। আর আমরা সবসময় বিষ্ণু তত্ত্বকে দেবো, জীব তত্ত্বকে দেবো না। যেমন ভগবানের অবতার ভগবানকে দেবো, রাধারানীর হাতে দিতে পারি। আর আমরা জগন্নাথদেব, বলভদ্রকে দেবো, সুভদ্রা মহারানীকে দেবো না, নৃসিংহদেবকে দেবো। আমরা সেভাবে গোপালদেরকে দেবো। আমরা চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এনাদেরকে দেবো। ঠিক তার পাশে আমরা কিন্তু গদাধর পণ্ডিতকে দেবো না, আমরা শিবাসাদি প্রভুকে দেবো না, পরম্পরা জীব তত্ত্ব এনাদেরকে দেবো না, কোনো দেবদেবীদেরকে দেবো না। এই ছোট ছোট নিয়মগুলো আমরা পালন করলে ভগবানকে আমরা প্রীত করতে পারি। হরে কৃষ্ণ। চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি।